আমার বউ কই? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? বাথরুমে গেলে নাকি? না, বাথরুমের দরজাও তো খোলা, বাথরুমে তো যাইনি। বউ, আমার বউ কি আমাকে রেখে চলে গেল, নাকি আমাকে ওর পছন্দ হয়নি এই জন্য কি সকাল হতে পালিয়ে চলে গেল? না। বউ, ও বউ, কোথায় গেলে তুমি? আচ্ছা ওয়েট, আমি কি বিয়ে করেছি, নাকি কাল রাতে আমি স্বপ্ন দেখতেছিলাম? না, সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে আমার বউ গেল কোথায়? হ্যাঁ, ও মা! কি হয়েছে বা, চিল্লাচিল্লি করছো কেন? মা, আমার বউ কই? ঘুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলিস, হবে হয়তো ওয়াশরুমে। না মা, ওয়াশরুমে নেই, বাসার কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। পোড়া গন্ধ কোত্থেকে আসছে বাবা? পোড়া গন্ধ পাচ্ছি, তাই না? মানে কি পড়েছে? রাখো তো তোমার পুরো গন্ধ, এদিকে আমার বুক টেপে ছারকার হয়ে যাচ্ছে, আর সেদিকে তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। চুপ করতো, বউ কি উড়ে যাবে নাকি? এমন করছিস কেন? আগে দেখি কি পড়ে গেছে, চল তো। হায়, কি বল, চলো। এই যে আমার বউ, দেখো মা, কত সুন্দর করে রান্না করতেছে। বৌমা, তুমি এসব কি করছো মা? তরকারি পড়ে যাচ্ছে, তুমি কি সেটা দেখছো? তোমাকে কে রান্না করতে বলেছে বলো তো মা? কেউ বলেন তো মা, আমি ভাবলাম সকালে সবার জন্য একটু নাস্তা পানি বানাই, তাই আলু কুচি কুচি করে ভাজি করছি। খুব ভালো করেছো, এটাই তো আমি আশা করেছিলাম তোমার থেকে। দেখেছো কত লক্ষ্মী তোমার বৌমা। ভাজি করতে গিয়ে তুমি একদম সব পুড়িয়ে ফেলেছো মা। তোমার কিচেনে আসতে হবে না, কেন আসলে? কই মা, পড়ে নাই তো, দেখেন আপনি। দেখি মা, কই মা, ঠিকই তো আছে, একটু কড়া ভাজি হয়েছে, কিন্তু মা খেতে দারুণ টেস্ট হয়েছে। খাওয়ার সময় নাকি দারুণ ঘ্রাণ আসবে। আহ, দারুণ। যাও মা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার রান্না করা লাগবে না। যাও যাও। মা, বাজার করতে হবে না, আজকে থেকে আমি প্রতিদিন বাজার করবো। খোকা, তুই এসব কি বলছিস? তুই জানিস না খোকা, তোর বাবাই সবসময় বাজার করে। মা, এটা তুমি কি নামে ডাকলে? আমার এখন বিয়ে হয়েছে, আমি বড় হয়েছি, এখনো যদি এভাবে আমাকে খোকা বলে ডাকো তাহলে কি হয়? ও শোনো মা, আজ আমি বাজারে যাব, সাথে নাদিয়াও যাবে। কি বলিস? নতুন বউ বাজারে যাবে? কাল কি বিয়ে হলো, আজকে তুই বউকিনি বাজারে যাবি? মানুষজন কি বলবে? মা, মানুষজন কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায় বল? কিছু হবে না, কোনো সমস্যা নেই। আর আপনার ছেলেকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। কি আজগুবি কথা বলছো মতো? মা, তুমি কোনো টেনশন করো না, আমরা একটু পরেই যাচ্ছি বাজারে। মা, বাজার করার জন্য কিছু টাকা লাগবে, টাকা দাও। তুই রুমে যা, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে, আসো। কি ভাই, কত মাছ কোথায় কিনছেন? এই মেয়ে, এটা পচা মাছ মানে? এটা হচ্ছে বাজারের সব থেকে দামি মাছ এবং ভালো মাছ, ঠিক আছে? আপনি মাছ চিনেন না জন্য পচা মাছ বলতেছেন? মাছ চিনেন আপনি? কতটা ভালো মাছ গন্ধতে যাচ্ছে, যদি ভালো মাছ হইতো তাহলে তার গন্ধ দিত না। জানতো ভাই, আপনি এখান থেকে যান। নতুন শেরওয়ানি পরে বাজার থেকে পচা মাছ কিনছেন? আমরা কিনবো, আপনার কি সমস্যা? আমার আবার কি সমস্যা? সমস্যা না থাকলে আপনি রাস্তা পাবেন, যান এখান থেকে, যান যান। যত সব, এই লোকটা পাগল নাকি? আরে হিংসে করতেছে, আমরা বড় মাছ কিনছি না, মনে হয় ও বড় মাছ কিনতে পারে না, বুঝছো? এই জন্য হিংসে করতেছে, ফালতু বেটা। তুমি দেখো এই লোকটার বিয়ে হবে, চলো। কেন যেন মনে হচ্ছে আমরা প্রেম করতেছি, মানুষ তো এভাবেই প্রেম করে, তাই না? ইস, এভাবে প্রেম করে নাকি? প্রেম করতে হলে লেকের পাড়ে যেতে হয়, নির্জন জায়গায় বসে আস্তে আস্তে গল্প করতে হয়, কত মজা। তাহলে চলো যাই। চাই মানে কোথায় যাব? লেকের পারে। আজ আর কলেজে যাব না, কালই তো বিয়ে করলাম। আজ যদি আমি কলেজে যাই আমার সব বন্ধুরা আমাকে খেপাবে, এর চেয়ে বরং চলো গিয়ে প্রেম করি। ঠিক আছে, যাওয়াই যায়, চলো। চলো। সুন্দর না লেকের পাড়টা? তোমার হাতটা একটু ধরি। না, লোকজন দেখলে ঝামেলা হতে পারে। কেউ যেন না দেখে, সেই জন্যই তো এখানে এসেছি। হাত ধরে প্রেম করার জন্য? হ্যাঁ, কেন তুমি আমার সঙ্গে প্রেম করতে চাও না? হ্যাঁ চাই তো, কঠিন প্রেম করতে চাই। কে আপনারা? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? তার আগে বলেন, আপনারা এখানে কি করেন? জানেন না এখানে ছেলে মেয়ে প্রবেশ নিষেধ? আমরা এলে আপনার সমস্যা কোথায়? আর আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ। ও আচ্ছা, তাই নাকি? না, সবাই এরকম প্রথমে বলে তারা হাজবেন্ড ওয়াইফ, এরপর গণধোলাই খাওয়ার পর সব স্বীকার করে। দেখেন ভাই, ঝামেলা করুন না, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা ঠিক আছে। এই, উঠো না, শুনতেছো? শুনো। কি হয়েছে? শুনো, বাবা না ড্রয়িং রুমে বসে আছে, বুঝছো? তুমি গিয়ে বলো আমরা যে হানিমুনে যেতে চাই। তুমি বলো না প্লিজ। আমি কেন বলবো? আমি বললে বাবা ভাববে আমি নির্লজ্জ মেয়ে, আমার কোনো লজ্জা শরম নেই, আমি বলতে পারবো না। তুমি গিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এখন তুমি যাও, আমি এখন ঘুমাবো। অনেক ঘুমাইছো, আর ঘুমাইতে হবে না, এখন উঠো, যাও যাও, গিয়ে বলো। এখনই বলতে হবে? এক্ষুনি বলতে হবে, উঠো উঠো উঠো। ঠিক আছে। যাও, সুন্দর করে বুঝায় বইলো কিন্তু। বাবা,
কিরে, কিছু বলবি? না বাবা, কিছু না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? না মানে বাবা, কিছু বলবো। মাত্রই না তোকে জিজ্ঞেস করলাম কিছু বলবি নাকি, তাহলে আবার কি? ওই তোমার বৌমা বলছিল কি বলছি? তোমার বৌমা বলেছিল তুমি ওষুধ খেয়েছো কি। এই কথাটা আবার এইভাবে বলার কি আছে? হ্যাঁ, আর তাছাড়া বৌমাই তো আমাকে জিজ্ঞেস করতে পারতো। বৌমা, জি বাবা, এসব কি বলতেছো? কাজের কথা বলো। হয় করতেছে। কি টাকা লাগবে? জি বাবা। কেন, কলেজে লাগবে নাকি? না না, ওই তোমার বৌমা হানিমুনে যেতে চায়, হানিমুনে যাওয়ার জন্য কিছু টাকা লাগবে। কোথায় যাবে? কিরে, কথা বলছিস না কেন? নতুন বিয়ে করেছি তো, হানিমুনে যাব। এই, দুদিন আগেই তো বউকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে ওই যে এলাকা ছেলেপেলের কাছে পিটানি খেয়ে বাসায় ফিরেছিস, আবার বউকে নিয়ে এখন অনেক দূরে হানিমুনে যাবি না? হানিমুনে যাওয়াচ্ছি দাঁড়ান। খোকার মা, খোকার মা, কি হয়েছে? তোমার ছেলে আর ছেলের বউ, ওরা দুজনে কি বলছে শুনছো? জিজ্ঞেস করো, দুজনাকে জিজ্ঞেস করো যে ওরা কি বলছে। কি ব্যাপার খোকা, বলতো। মা, তোমার বৌমা হানিমুনে যেতে চায়। চুপ কর, হ্যাঁ, বাচ্চা বাচ্চা ছেলেপেলে এখনো নাক টিপলে দুধ পড়বে, আর ওরা অনেক দূরে নাকি হানিমুন করতে যাবে। আর এই যে বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? হ্যাঁ, তুমি ওকে হানিমুনে যাওয়ার কথা কেন বলছো? আহা, তুমি এরকম রাগারাগি করছো কেন? বুঝিয়ে বললেই তো হয়। দেখো, মিষ্টি মিষ্টি করে কথা বলে না আমি কাউকে বোঝাতে পারি না। কিরে, তুই আবার দাঁড়িয়ে থাকলি কেন? তুমি যে কি করো না, একটু বুঝিয়ে বললে কি হতো? বাচ্চা মানুষ না? বাচ্চা বাচ্চা ছেলেপেলে, দুদিন আগে এই বউকে নিয়ে এলাকার মধ্যে ছেলেপেলে হাতে মার খেয়ে বাসায় ফিরলো, আর এখন অনেক দূরে যা হানিমুনে। দেখা যাবে ওখানে গিয়ে একটা অঘটন ঘটাবে, আসবে তো একটা দুঃসংবাদ। হানিমুনে যাবে। তাহলে আমাদের হানিমুনে যাওয়া হচ্ছে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? আমরা আলাদা বাসায় থাকবো। কি বলবো? কোথায় যাবো? ভাড়া বাসা নিব, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, এখানে আর থাকবো না। কিন্তু বাসা ভাড়া কোথায় পাবা? টিউশনি করাবো, জব খুঁজবো, দরকার হলে পাঠাও গাড়ি চালাবো, তারপরেও এই বাসাতে আমি আর থাকবো না। এটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। বাবা মা কি মনে করবে? সেটা না হয় আমিই বুঝবো। কি আজব কথাবার্তা, এইসব বুদ্ধি তোকে দেয় কি? বাসা ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা তোর মাথায় আসে কি করে? যেভাবে হোক এসেছে, আমার সিদ্ধান্তটা আমি জানিয়ে দিলাম। আমরা কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি। একটা থাপ্পড় দিয়ে না সবকিছু ভুলিয়ে দেবে। বাসা ছেড়ে চলে যাচ্ছে। দেখো বাবা, আমি এখন বিয়ে করেছি, তুমি আমাকে যতটা ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই। তাই বলে তুই বাসা ছেড়ে চলে যাবি? খোকা, তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমরা অলরেডি বাসা পেয়ে গেছি, কিছুদিন ধরে নতুন বাসা খুঁজতেছিলাম, বাসা পেয়ে গেছি। কালই আমরা নতুন বাসা উঠবো। খোকা, বৌমা, তুমি এদেরকে বাধা দাও না, আমাদের একমাত্র ছেলে, ও কোথায় যাবে, কি করবে? আসলে কম বয়সে ওদের বিয়ে দেওয়াটাই আমাদের হয়েছে সবচেয়ে বড় ভুল, বুঝছো? আর শোনো, তোমার ছেলে যাচ্ছে, যেতে দাও, ও যেন আর আমার বাড়িতে না ফিরে আসে। এমন করে বলো না, এত নিষ্ঠুর তুমি হও না, আমার একমাত্র ছেলে, আমি এটা মেনে নিতে পারবো না। খুব বড় হয়ে গেছে না, খুব বড় হয়ে গেছে, বিয়ে করে খুব সিয়ানা হয়ে গেছে, বাড়ি ছেড়ে চলে যাবে। দাও না যেতে, দুদিন পরে যখন ওই খাওয়ার জন্য এবং বাড়ি ভাড়ার জন্য টান পড়বে না, ঠিকই এই বাবার কাছে আবার ফিরে আসতে হবে। বাসা ছেড়ে চলে যাবে। বাসায় রান্না করলেই তো পারতাম, শুধু শুধু বাইরে আসছো কেন? আরে সারাদিন কত কষ্ট করে বাসা গুছিয়েছি না, এই জন্য এখন বাইরে আসলাম। তো কি হয়েছে? আমাদের তো এখন আলাদা সংসার, এভাবেই তো সবকিছু করতে হবে। তখন না হয় করবো, এখন তো আমরা স্বাধীন, যখন ইচ্ছা তখন বাসা থেকে বের হব, যেই মাছটা কি সেটাই খাবো। এখন আর আমাদের বকাদের মতো কেউ নেই। আর যখন আমাদের বাকি ইচ্ছে করবে না, তখন আমরা বাইরে চলে আসবো খেতে, মজাই হবে না? ভাবছি একটা চাকরির জন্য চেষ্টা করব। হ্যাঁ, তা তো করতেই হবে, কারণ তা না হলে সংসার চলবে কিভাবে? আচ্ছা, যা ওদিকে যাই। চলো। হ্যাঁ নাদিয়া, বলো। একটু বাসায় আসো না তাড়াতাড়ি, আমার শরীর অনেক খারাপ লাগতেছে হঠাৎ। কেন, কি হয়েছে? জানি না, হঠাৎ তো অনেক খারাপ লাগতেছে, বাসায় আসো। ঠিক আছে, আমি আসতেছি, তুমি একদম টেনশন করো না। এই কি হয়েছে তোমার, বেশি খারাপ লাগতেছে? আবার বমি করেছো? হ্যাঁ, আরো 2 বার। চলো তোমাকে আজই ডাক্তারের কাছে নিয়ে যাবো। না না, ডক্টরের কাছে গেলে এমনি অনেক খরচ হয়ে যাবে, আর আমার তো টাকা পয়সা নেই আপাতত। না না, কোনো বাদ দেওয়া দেয়নি, সে কতদিন ধরে আমাকে মানা করতেছো, আজ নিয়ে যাবো মানে নিয়েই যাবো, তোমার কোনো কথা শুনবো না। চলো রেডি হও। নাও। রিপোর্টে কি আসছে ডক্টর? বলছি, আপনাদের দুজনেরই তো বাবা মা আছে তাই না? হ্যাঁ আছে। আর এসব কথা আপনি কেন বলছেন? আপনি রিপোর্টে কি আসছে বলেন না।
রিপোর্টে এসেছে আপনি মা হতে চলেছেন। কি বলছেন ডক্টর সাহেব? আমি ঠিকই বলছি। এই চলো উঠি। কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? আমরা এখন কি করব? কি করবো মানে? আমি এভাবে থাকতে পারবো না। আমি বাসা চলে যাবো। তুমি যেহেতু বলতেছো তাহলে তো যেতেই হবে। তাহলে আজকে দিয়ে চলো। ঠিক আছে, চলো। খোকার মা, খোকার মা, তাড়াতাড়ি আসো, দেখো কে এসেছে। আই ভিতরে আয়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? বস। কই গো, তাড়াতাড়ি আসো। বৌমা, খোকা, তোরা কেমন আছিস? কেমন আমার থাকবে, তোমার ছেলে ভালোই ছিল। ভালো ছিল বিধাই তো এতদিন হয়ে গেল বাবা মার কোনো খোঁজ খবর নেয়নি। বুঝতে পারছো না কেমন ছিল? বাবা, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা তোমাদের ছেড়ে গিয়ে ভুল করেছি। খোকা, তোরা আমাদেরকে ছেড়ে চলে যাবি না তো? এখন থেকে আমাদের সাথে থাকবি? হ্যাঁ মা। মা শুনেন না, একটা খুশির খবর ছিল। কি খবর মা? তুমি বলো। হ্যাঁ মা, তুমি বলো। আহা, একজন বলে দিলেই তো হয়। মা তুমি বলো। মা, দাদি আর বাবা দাদা হতে চলেছে। সত্যি? হ্যাঁ মা। কিন্তু তোমরা নিজেরাই তো ছোট বাচ্চা কাচ্চা, হ্যাঁ মা। তোমরা কিভাবে সন্তান লালন পালন করবে? তোমাদের নিজেরই তো পড়াশোনা শেষ হয়নি। কি বলছো তুমি? হ্যাঁ, আমরা আছি না, আমাদের কাজটা কি? হ্যাঁ বলো, আমাদের কাজটা কি? হ্যাঁ, আমাদের নাতি আসার পরে আমরা দুইজন মিলে সারাদিন নাতিকে দেখবো, তার খাওয়ানো, গোসল করা, কত কাজ। হ্যাঁ, সব পিছনে আমরা সারাদিন ব্যস্ত থাকবো। তুমি ঠিকই বলেছো, ওরা ওদের মতো লেখাপড়া করবে, খাবে, ঘুরবে, বেড়াবে, আর আমরা দুজনের নাতি হোক আর নাতি হোক তাকে নিয়ে থাকবো, তাকে নিয়ে খেলা করব, সময় দেব। কিন্তু তুমি তো বললে নাতি, নাতি না নাতি তুমি কি জানো? জানো না। একদম ঠিক বলেছো। আচ্ছা অনেক হলো, যা তোরা ভিতরে যা, ভিতরে গিয়ে ফ্রেশ হ। যা। বৌমা, এখন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার বাবা ঠিকই বলেছে, ওই বিয়ের পর দিনের মতো পাগলে গিয়ে রান্না বান্না শুরু করো না। এখন থেকে বিশ্রাম করতে হবে আর নিজের খেয়াল আগের চেয়ে বেশি রাখতে হবে। আজকে যে কি খুশি লাগতেছে, মানে ছেলে বউ আসছে, আবার সাথে করে কিনে আসছে, খেলনা নিয়ে আসছে।